আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বেনারস ট্রিপ। হাই, দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি। তাই আমরা মগরা থেকে লোকাল ট্রেন ধরে বর্ধমান চলে এসেছিলাম। সেই হিসাবে তো আমাদের অনেকটা তাড়াতাড়ি বেরোতে হয়েছে বাড়ি থেকে। মগরা থেকে আমাদের সন্ধ্যে 6টায় ট্রেন ছিল। আমরা তো 8টার মধ্যে বর্ধমান পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের আরও 1 ঘন্টা স্টেশনেই ওয়েট করতে হয়েছিল। আর বাড়ি থেকে এত তাড়াহুড়া করে বেরোনোর ফলে আমি প্রথম থেকে ব্লগটা স্টার্টই করতে পারিনি। যেহেতু ট্রেনে আমাদের 12 ঘন্টা জার্নি করতে হবে, তাই বর্ধমান থেকেই রাতের ডিনারটা আমি সেরে নিয়েছিলাম। ফাইনালি আমরা বেনারস চলেই এসেছিলাম আর সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর এটা ছিল কাশীর ঘাটটা, যেটা ট্রেন থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর 2টো স্টেশন পরে আমরা বারাণসী জাংশনে নেমেছিলাম। ট্রেনটা এতটা পরিমাণে লেট করেছিল, যেখানে আমাদের সকাল 10টায় পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছেছিলাম দুপুর 12টায়। মানে 2 ঘন্টা লেট ট্রেন ছিল। আর এটাই হচ্ছে সেই বারাণসী জাংশন। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে লোকের ভিড় ছিল সেই দিন। আর সেদিন কোনো উইকেন্ডও ছিল না, তারপরেও এতটা পরিমাণে ভিড় ছিল। তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে প্রত্যেক দিনই এরকম মানুষেরই ভিড় হয় এত পরিমাণে। তারপরে তো স্টেশন থেকে একটা অটো ধরে চলে যাচ্ছিলাম আমাদের হোটেলে, কেন কি খুব টায়ার্ডও হয়ে পড়েছিলাম আর খুব খিদেও পেয়ে গিয়েছিল, কেন কি সারা রাত কিছু না খেয়েই ছিলাম আমরা। আমি তো ভাবছিলাম কখন গিয়ে একটু ফ্রেশ হবো আর একটু ঘুমাবো। আমার যেহেতু ওভারনাইট ট্রেন জার্নি করার অভ্যাস নেই, তাই একটু টায়ার্ড লাগছিল। আর এটাই ছিল আমার ফার্স্ট ট্রিপ এত দূরের কোনো জায়গায়, তাই সারা রাত ট্রেনে ঘুম হয়নি। আমি যেখানেই গেছি দিনের দিন বাড়ি চলে আসতাম, মানে সকালে গেলে রাতেই বাড়ি ফিরে আসতাম। আর এবার ফার্স্ট টাইম আমি 3-4 দিনের জন্য কোথাও গিয়েছিলাম। ফাইনালি আমি হোটেলে চলে এসেছিলাম। আর হোটেল থেকে বাইরের ভিউটা এরকম লাগছিল দেখতে। এইদিকে যেটা দেখতে পাচ্ছ সেই দিকে পুরো রাস্তা ছিল, আর এদিক ধরে চলে গেলেই ছিল সব রকমের ঘাট, মানে পরপর সব ঘাটগুলো ছিল। আর বাকি ভিডিওটা আসছে নেক্সট পার্টে। আজকের জন্য বাই।